হেই বন্ধুরা, আমি অর্ঘ্য আর আপনারা দেখছেন মিস্টার বংটেক। আজ এই বিকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি, মেলের দিকে যাচ্ছি। এখন প্রায় 5টা বাজে, তো চলো দেখতে থাকুন। বিকালে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমাদের হোটেল থেকে স্ট্রেট রাস্তা, এখান থেকে প্রায় 5 মিনিটের মধ্যে আমরা মেলে পৌঁছে যাবো। এটাকে একদম সোজা চলে যেতে হবে। আর চারিদিকে রাস্তার দুধারে এরকম সব হোমস্টে কিংবা অথবা হোটেল বলতে পারেন প্রচুর আছে। আর আশেপাশে অনেক দোকানও আছে, আর একটু এগিয়ে গেলেই নাকি আরও অনেক দোকান পাওয়া যাবে। মেল এর আর একটা নাম হলো চৌরাস্তা, যেটা বলে। এখানে 4টে রাস্তা এসে মিলেছে। আর এখানে একটা দু সাইডে দুটো মার্কেট আছে, একটা হলো মেল মার্কেট আর একটা মহাকাল মার্কেট। তো মেল মার্কেটের নাম অনুযায়ী এই জায়গাটায় অনেকে মেল বলে জানে। আমাদের এই রাস্তায় অনেক জায়গায় দেখলাম বাইক রেন্ট করারও ব্যবস্থা আছে। যদি কেউ বাইক রেন্ট করতে চাও তাহলে সেটাও পেয়ে যাবে এখানে মেলের আশেপাশে। আর মেলের একদম পাশে হোটেলের একটু প্রাইস বেশি থাকে, একটু 5-6 মিনিটের দূরের ডিস্টেন্সে নিলে একটু কম পাওয়া যায়। আর এই যাওয়ার পথে এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট বেশ, তাই আমরা দাঁড়ালাম এখানে। সামনে প্রচুর ভিড় মেলে যাওয়ার, দেখতেই পাচ্ছ। সামনে ওই যে সাদা মতন যেটা দেখা যাচ্ছে দূরে, ওটা খুব সম্ভবত মেঘ। এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, তো কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে না, কারণ যা মেঘে ঢাকা চারিদিকে। পাশে আশেপাশে প্রচুর দোকান আছে। সোয়েটার থেকে যদি কেউ কিনতে চান সোয়েটার, চায়ের দোকান, মোমোর দোকান, যে কোনো খাওয়ার দোকান, মিষ্টির দোকান, সব রকম পেয়ে যাবেন মেলের আশেপাশে। যাবতীয় রকমের কেক, যাবতীয় রকমের দোকান পেয়ে যাবেন। যদি অন্য কোথাও না পান, এখানে পেয়ে যাবেন। আর কারুর যদি চা কেনার দরকার হয় তো মেলের এই আশেপাশে অনেক ভালো ভালো রেপুটেড দামি চায়ের দোকান আছে, সেখান থেকে নিলে ঠিকঠাক পাবেন। এখানে প্রায় অনেক দামের, 10,000 টাকা কেজিরও বেশি বোধহয় আছে সোনা কথা। সেরকম দামেরও চা পাবেন, আবার কম দামেরও চা পাবেন। তো ভালো দোকানতে নেবেন, তাহলে ঠকে যাওয়ার ভয়টা কম। আর এই ঢোকার মুখেই দেখছেন রাস্তার পাশে কত মোমোর দোকান, প্রচুর মোমোর দোকান, প্রচুর। সব স্ট্রিট ফুড। তা আমরা এখান থেকে কিছু খাইনি, জানি না কেমন কোয়ালিটি। মেলে এখন এই ভিড়, আর যে সিজন, মেন সিজন দুর্গাপুজোর টাইমে নাকি আরও বেশি ভিড় হয়, তখন নাকি দাঁড়ানোর জায়গা থাকে না। দার্জিলিংয়ে অনেক জায়গায় নোংরা আবর্জনা আছে, কিন্তু মেল জায়গাটায় পুরো নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তোমরা দেখলেই ভিডিওতে বুঝতে পারবে। আর সামনে কিছু গানের অনুষ্ঠান হচ্ছে, হয়তো গানের আওয়াজ পাওয়া যাচ্ছে। আর বড় পর্দাতে কি ব্যান্ডের গান টান চালিয়ে রেখেছে। এখানে ঘোড়া ভাড়াও পাওয়া যায়, কেউ যদি ঘোড়ায় উঠতে চাও তাও উঠতে পারবে। এখানে অনেক ঘোড়া আছে। আচ্ছা বলে রাখি, এই যে সামনে মঞ্চটা দেখতে পাচ্ছ, এর ডান দিকে হলো মহাকাল মার্কেট, আর বাঁ দিকের মার্কেটটা হলো মেল মার্কেট।
but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. আর কেউ যদি কিছু কিনতে চাও, ম্যাল মার্কেটের থেকে মহাকাল মার্কেটের দাম অনেকটাই সস্তা, যেটা আমি দেখেছি আমরা কিনে। মহাকাল মার্কেটে বার্গেনিং করে আপনি দাম কমাতেও পারেন, কিন্তু ম্যাল মার্কেটে ম্যাক্সিমাম দোকানে ফিক্স প্রাইস, আর সেটা অনেক আকাশ ছোঁয়া। চলো এই সাইডের ভিউটা দেখে আসি। ম্যালের সাইড দিক দিয়ে প্রচুর বসার জায়গা আছে, কিন্তু প্রচণ্ড লোকের চাপ হলে তখন আর বসার জায়গা পাবে। এখান থেকে তেমন কিছু দেখা যাচ্ছে না। এখানে ফুচকাও পাওয়া যাচ্ছে। আমরা এখন আছি মহাকাল মন্দির, আর সামনেই মহাকাল মন্দির। এখানেও আস্তে আস্তে বেশ ভিড়টা বাড়ছে, যত সন্ধে হচ্ছে যেন ভিড় বাড়ছে। এখানেও প্রচুর দোকান আছে, এখান থেকে তোমরা নিতে পারো। এবার বাড়ি ফেরার পালা। সামান্য গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে, তার জন্য কোথাও দাঁড়ানোর জন্য দৌড়াদৌড়ি করতে হইবে, নাহলে মোবাইল জামাপত্র সব দিয়ে যাবে। আস্তে আস্তে বেশ ভালোই জোরে বৃষ্টি।